রাম রাম হরে হরে বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তোমরা রাধা মাধব কীর্তনে চলে যাব, সকলে রাধা মাধব কীর্তনে সংযুক্ত হবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। Hare Krishna Krishna
वन्दे अहं श्रीगुरु श्रीजनपदकमलं श्रीगुरुर्वैष्णवं च श्रीरूपं शङ्करजातं शाकररघुनाथान्वितं तं शनिवं चाद्वैतं शान्तं प्रियं जनशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शाकरललिता श्रीविशाखान्वितं च हे कृष्ण करुणासिन्धु दीनबन्धो जगत्पते गोपीशा गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वैष्णवसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतीशे नमो नमः वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नामयं विष्णुपदे कृष्णपृष्ठभूतले श्रीमते जयपदकशमीति नमिने नामाचार्यपदे नितै कृपाप्रदायिने गुरुपदसमुदय नगरग्रमोदये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण সকলে ডিপ্লোমাইন ভাগবত গীতা কোর্সে উপস্থিত হয়েছি অনলাইনে আছে কৃপা করে ক্লাসগুলো মনোযোগ সহকারে গ্রহণ করার চেষ্টা করবে কারণ আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হয়তোবা কখনো জীবনে পেয়েছি কিনা তাও জানি না সংস্কৃত উচ্চারণ যে ক্লাস আমরা অনেকে হয়তো পাইনি শ্রীমান অপার গোবিন্দ দাস প্রভুর কৃপায় আমরা ক্লাসগুলো পাচ্ছি হ্যাঁ চেষ্টা করবো 100% না হয় 99% তো নেওয়ার চেষ্টা করতে পারি না যদি চেষ্টা করি 99% দেখা গেল যে 20% গ্রহণ করা যায় তারপর প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে হরে কৃষ্ণ আমরা ক্লাসের একটু নিয়ম হয়ে গেল
দেখে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, বলার চেষ্টাও করবো না, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবো না, কাউকে সহযোগিতা করবো না, ক্লাসে অমনোযোগী হব না, কাউকে অমনোযোগী করার চেষ্টাও করবো না। আমরা জানি বুঝতে না পারলে বিনয়ের সাথে আমাদের প্রশ্ন করা উচিত, আমরা সে বিষয়ে আমরা জানি। ডিপ্লোমায় ভাগবত গীতা কোর্সে আমাদের সকলকে স্বাগত। হরি কৃষ্ণ। আমরা চলে যাব প্রথম আমরা একটু আমরা চলে যাবে একটু ভূমিকাতে, কারণ প্রথম ক্লাস আমরা করেছি, অনেকে উপস্থিত ছিলাম না, সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের কিছু গ্যাপ থেকে যেতে পারে। আমরা করেছি, ভালো করে করেছি, কিন্তু বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। অনলাইনে যারা আছে কৃপা করে চেষ্টা করবে। আমরা কি দেখতে পাচ্ছি ভূমিকা? অনলাইনে যারা আছে দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। ইভা মাতাজি অনলাইন ক্লাসে আছে, আর কে কে আছে? হরে কৃষ্ণ। আমরা এখানে সকল কিছু ভূমিকা একটু রিভিউ করে নেব। আমরা এখানে দেখেছিলাম বলা হয়েছে যে ভূমিকা থেকে কিছু প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য। ভূমিকা থেকে 3টি মনোভাব আর 3টি উদ্দেশ্য আমাদেরকে লেখা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হ্যাঁ, বেশি আজকে কি হয়েছে? হরে কৃষ্ণ। বলা হয়েছে প্রথমে যখন শ্রী প্রভুপাদ এই ভাগবত গীতাকে যখন সংস্করণ করেছিলেন, তখন সেটা 400 পৃষ্ঠায় দাঁড়ায়। পরবর্তীতে যখন বিভিন্ন মনীষীরা যখন বলেছিলেন যে না, এটা খুব জনপ্রিয় হতে লাগলো, তখন তারা আরো পূর্ণ আকারে প্রকাশ করতে বলেছিলেন। তখন শ্রী প্রভুপাদ সেটা আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। এই গ্রন্থে আছে ভাগবতম, ভাগবত, উপনিষদ এবং যত প্রকার বৈদিক শাস্ত্র আছে সকল শব্দে উদ্ধৃতি দিয়ে শ্রী প্রভুপাদ এটি লিখেছেন। তাই আমরা মূল পাণ্ডুলিপি যখন সংক্ষিপ্ত হয়েছিল তখন আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যখন অন্যরা যখন উদ্বুদ্ধ করলো প্রভুপাদকে, তিনি সেটা অকৃত্রিম ভাবে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি সেখানে যখন শ্রী প্রভুপাদ যখন আমেরিকাতে যখন এই গ্রন্থ যখন প্রচার করেছিলেন, তখন যাদের কাছে তিনি প্রকাশ করেছিলেন তখন তাদের মা বাবারা প্রভুপাদের কাছে অনেক প্রশংসা করত, কারণ তারা ছিল বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। যখন তারা প্রভুপাদের সংস্পর্শে এসে গীতার এই জ্ঞান গ্রহণ করতে লাগলো, তারা সেই সামাজিক কাজে, অসামাজিক কাজ থেকে তারা ভগবানের কাছে যখন আসতে লাগলো, তারা অত্যন্ত খুশি ছিল এবং তাদের মা বাবারা গিয়েছে ইসকনের সাথে যুক্ত হয়ে আজীবন সদস্য হয়েছে। আমরা এগুলো পেয়েছি। আর শ্রী প্রভুপাদ ময়ের উদ্দেশ্য হচ্ছে গুরু পরম্পরা ধারায় আজকের মানুষের কাছে যা সুলভ হয়ে নেমে এসেছে সেটিকে অবিকৃত ভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন। শ্রী প্রভুপাদ আরেকটি বলেছেন যে এই গীতা গ্রন্থ প্রকাশ করার মাধ্যমে যে কৃতিত্ব আমার আছে, সে কৃতিত্ব আমার নয়, আমার
শ্রী গুরুদেবের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা পাই, আমরা যে সকল কৃতিত্ব আমরা অর্জন করি সেগুলো যখন আমরা গুরুদেবের চরণে অর্পণ করি, সেটা আমাদের আশীর্বাদ স্বরূপ আরো 4 গুণ হয়ে যায়। হ্যাঁ, সেই কৃতিত্ব আরো বেড়ে যায়। তো সেটা আমাদের সবসময় এরকম মনোভাব নিয়ে থাকতে হবে, এটা আমার নয়। এই ত্যাগী মনোভাব যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয়ে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণকে কখনোই বুঝতেই পারি না। হরে কৃষ্ণ। আরো তাহলে মূল উদ্দেশ্য আমরা কিছু কিছু পেয়েছি। আমরা এই ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতাগুলো কতগুলো অনুমিত হয়েছে সেগুলো আমরা দেখেছি। যারা শ্রীল প্রভুপাদের আগে যারা অনুবাদ করেছে, তারা ব্যক্তিগত উদ্দেশ্য প্রকাশ করতে চেয়েছে, নিজেকে মানে বড় করে রাখার, বড় করতে চেয়েছে, ভগবানকে ছোট করেছে। আমরা দেখেছি শ্রীপদ প্রভুপাদ এগুলো বলেছেন। শ্রীকৃষ্ণ যখন বলেন মন্মনা ভাব মদভক্ত মজ্জাহি মন্নমস্কুরু, এই তথাকথিত অন্যান্য পণ্ডিতেরা এটাকে তারা বুঝতেই পারে না। হরে কৃষ্ণ। আমরা এখানে পেয়েছিলাম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম, তার নাম, রূপ, গুণ, লীলা এর অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আরো পেয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ 860 কোটি বছর পরে এই ধরাতে তিনি আসেন। আর শ্রী প্রভুপাদ এর উদ্দেশ্য সেই 860 কোটি বছর পরে যে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তাকে সকল গৃহে সকলের কাছে প্রকাশ করে দেওয়া, পৃথিবীর কোনায় কোনায় যেন ভগবান শ্রীকৃষ্ণকে সকলকে সবাই জানতে পারে। এটাই শ্রী প্রভুপাদের একটি উদ্দেশ্য। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা শ্রী প্রভুপাদের মনোভাব, আর সেই মনোভাবকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্ন মন্দির স্থাপন করেছেন, গীতা গ্রন্থ এবং তার অনেক গ্রন্থাবলী তিনি প্রকাশ করেছেন। শ্রী প্রভুপাদের আর একটা মনোভাব ছিল, এই কলিযুগে যত প্রকার জীব আছে সকলকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে তিনি অনেক মন্দির স্থাপন করেছেন এবং প্রত্যেকের কাছে যেন এই কৃষ্ণ কথাটি বা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা যেন পৌঁছে যায়, তিনি এই জন্য হরে কৃষ্ণ আন্দোলনের আয়োজন করেছেন। বিভিন্ন মন্দির স্থাপন করেছে, সেখানে পাঠ কীর্তন এগুলো তিনি করার চেষ্টা করেছেন। প্রতিটি মানুষ যেন সুখী হতে পারে, তারা জানে না যে এই জড়া প্রকৃতি বা ভগবানের বৈরাগ্য শক্তি অত্যন্ত প্রবল। ভগবানের বিভিন্ন অংশ হওয়ার পরেও জীব আনন্দময়, তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। আমরা জানি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, যেহেতু অবিচ্ছেদ্য অংশ আমাদের কাজ আছে ভগবানের সেবা করা। আমরা আরেকটি পেয়েছি যে আমাদের মূল ভাব, জীবনের মূল ভাব বলে বা গীতার মূল ভাব বলে, সেটা হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য বা মূল ভাব হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছেন কি, আত্ম ইন্দ্রিয়ের মানে নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করাই একমাত্র আমাদের
কর্তব্য আন্ডারলাইন হয়ে গেল। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। কাদের? জীবের চরম সার্থকতা। কোনটা? নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করা হচ্ছে, এটা হচ্ছে জীবের চরম সার্থকতা। ভগবান সেটি চান, অন্য কিছু নয়। তিনি চান, আর এটাই শিষ্য বা ভক্তের কাছে তিনি দাবি করেন। আর ভগবদ গীতার মূল ভাব হচ্ছে এইটুকুই। লাস্টের পেজে 1 নম্বরে কৃষ্ণ ইন্দ্রের প্রীতিবাঞ্ছার পরিবর্তে নিজ ইন্দ্র প্রীতিবাঞ্ছার পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করা হচ্ছে গীতার জীবের একমাত্র কর্তব্য। সেটি হচ্ছে জীবের একমাত্র সার্থকতা। ভগবান সেটি চান আর সেটি দাবি করে, আর এটাই আছে গীতার মূল ভাব। আমাদের এই আন্দোলন, কৃষ্ণবাদ আন্দোলন সমস্ত জগৎ জুড়ে ভগবদ গীতার মূল ভাব শিক্ষা দিচ্ছে। তাই আমরা এখান থেকে, গীতা থেকে কি বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। হরে কৃষ্ণ। তো আমাদের একটু রিভিউ করে নিলাম। আমরা এবার চলে যাব আমাদের সংস্কৃত উচ্চারণ নিয়ম। হরে কৃষ্ণ। ওইগুলো দেওয়া যাবে। হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা জেনেছি সংস্কৃত উচ্চারণের কিছু নিয়ম। জানার পরে আমরা ক্লাস করেছি, প্রত্যেকটি নিয়ম যথাযথভাবে বোঝার চেষ্টা করছি। একদম সহজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা চেষ্টা করব সবাই কি দেখতে পাচ্ছেন? যারা অনলাইনে রয়েছে সংস্কৃত শব্দের প্রত্যেকটি অক্ষর ও প্রত্যেকটি যুক্ত বর্ণ পঙ্খানুপঙ্খানুভাবে উচ্চারিত হয়। শিখতে এই কৃষ্ণ প্রত্যেকে একটা করে দেবেন। এখন যারা অনলাইনে আছেন তাদের কিভাবে দেবো আমি? কথা বলবেন। মাতাজি আপনাকে শীটটা কিভাবে পৌঁছে দিব? দুইজনকে দিব। মাতাজি হ্যাঁ, আর কি আছে অনলাইনে? আমি দেখতে পাচ্ছি না। দুইটা। হরে কৃষ্ণ। আজকে নাম কি? হ্যাঁ, শ্যাম বল্লভা মাতাজি। হরে কৃষ্ণ। আর কি আছে? দুইজন। আপনাকে বলছি গুগল মিটে ঢুকছিলাম পরে পরে। হ্যাঁ, এই কবে কয়েকজন আছে। হরে কৃষ্ণ। তাহলে সকলে পেয়েছেন? 5 জন। ঠিক আছে।
শ্রাবণী শ্রাবণী মাতাজি ক্লাসে কি আছেন? হরে কৃষ্ণ। ক্লাস চালু করে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এই তো ভালো ক্লাস। তাহলে সংস্কৃত উচ্চারণের প্রথম নিয়ম, সংস্কৃত শব্দের প্রতিটি অক্ষর, প্রতিটি যুক্ত বর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে উচ্চারিত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র উচ্চারণ কয়রস্যু রয়রস্যু ক্ষেত্র। এই শব্দটি কিভাবে উচ্চারিত হয়েছে? ক এর সাথে যুক্ত বর্ণ আছে রস্যু বা রস্য, তার সাথে র আছে, সেই র এর সাথে আবার রস্যু আছে, আছে কি? তারপরে আছে ক্ষিয়, ক্ষিয়কে ভাগলে পাওয়া যায় ক আর পেট কাটা বদলাংশ, তাই তো? তাই ক আগে আলাদা করা হয়েছে, তাহলে কুরু আর পেট কাটা বদলাংশকে আলাদা করা হয়েছে। বিষয় হচ্ছে যুক্ত বর্ণের সাথে যদি কখনো একার বা আকার থাকে, সেই অক্ষরটি যুক্ত বর্ণের শেষ বর্ণের সাথে যুক্ত হবে। যেমন এই জায়গায় ক্ষিয়র সাথে আছে ক এবং পেট কাটা বদলাংশ, সেই ক্ষেত্রে ক এবং পেট কাটা বদলাংশ আলাদা হয়ে সেই একার বসেছে পেট কাটা বদলাংশের সাথে। ক্লিয়ার? জব শেষ করে আসবে, ঠিক আছে? তারপরে র, সেই ক্ষেত্রে উচ্চারণ হয়েছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র। আমরা কি বুঝতে পারছি? আরে আরে হ্যাঁ, তোর সাথে যখন র যুক্ত হয় তখন হচ্ছে র ফলা হয়। ত আর র মিলে আছে র ফলা, তো এই র ফলা, এদের ত এবং র ভাঙা হয়েছে। এই কৃষ্ণ ক নিচে আরো লেখা আছে ধর্মক্ষেত্র, ধ রেপেস র, তারপরে আছে ম, তারপরে ক্ষিয়র ভিতরে আছে ক এবং পেট কাটা বদলাংশ, তাহলে আছে ধর্ম আর পেট কাটা বদলাংশ একে, ये तो ক্ষিয়র সাথে একার আছে, ধর্ম ক্ষেত্র, ত প্লাস র, ধর্মক্ষেত্র। বলা হয়েছে যুক্ত বর্ণ প্রত্যেকটি, সংস্কৃতের প্রত্যেকটি অক্ষর এবং যুক্ত বর্ণ উচ্চারিত হয়। কথাটি ক্লিয়ার? আরে দেখেন নিচে ভেঙে দেওয়া আছে, ক্ষিয়কে ভাঙলে ক এবং পেট কাটা বদলাংশ পাওয়া যায়, এবং তয় র কে ভাঙলে ত এবং র পাওয়া যায়। ধর্মকে ভাঙলে ধ, রেপে আছে র, তার সাথে ব পাওয়া যায়। হরি কৃষ্ণ। আরো কি পাওয়া যায়? রস্যুর সংক্ষিপ্ত কার, রস্যুকার, রেপ এর র এর অর্ধমাত্রা, রেপ আছে র এর অর্ধমাত্রা। হরে কৃষ্ণ। মাতাজি ক্লিয়ার? ক্লিয়ার? আপনাদের ক্লিয়ার? ক্লিয়ার? হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে? বোঝা যায়নি? বলতে হবে, না হলে জিজ্ঞাসা করতে হবে। ধর্মক্ষেত্র, হ্যাঁ ওইটা এই যে চারটে যে ভেঙে ভেঙে দেওয়া আছে, হ্যাঁ, উচ্চারণটা কি ওই রকমই করতে হবে? প্রত্যেকটা না, ধর্ম, ধ র ব ক, ধর্ম, ধর্ম তারপরে ক্ষেত্র, ক র,
ধর্মক্ষেত্র, কিন্তু আমরা বাংলায় হচ্ছে ধর্মক্ষেত্র, কিন্তু সংস্কৃতের উচ্চারণ ধর্মক্ষেত্র। ক্লিয়ার? এবারে ক্লিয়ার? পরে পরে পরেরটা আমরা পাবো, পরের নাম্বারে রুলসে পাবো আমরা সংস্কৃত অক্ষর ও বাংলা অক্ষর দেখতে একই রকম হলেও উচ্চারণ একটু ভিন্ন আছে। কারণ আমরা যখন বাংলা গ্রামার পড়েছি ওখানে পেয়েছি সংস্কৃত থেকে সরাসরি বাংলায় অক্ষরগুলো এসেছে, তাই বাংলার অক্ষর এবং সংস্কৃত অক্ষর একই রকম দেখতে, কিন্তু উচ্চারণ আলাদা। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে বাংলা অক্ষর এগুলো সংস্কৃত থেকে সরাসরি এসেছে, এজন্য দেখতে একই রকম কিন্তু উচ্চারণ একটু ভিন্ন। আমরা আরো পাবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? ধর্মক্ষেত্র বোঝা গিয়েছে? হরে কৃষ্ণ। তাহলে উচ্চারণ একটু আলাদা। আমরা কিছু বর্ণ দেখতে পাচ্ছি, সেগুলো উচ্চারণ দেওয়া আছে, আমরা শীট আকারে দিয়ে দিয়েছি। দন্তস্বর বাংলা উচ্চারণ দন্তস্ব, কিন্তু সংস্কৃতে এই দন্তস্বর উচ্চারণ স এর মতো হয়। স। অন্তর্জয়ের উচ্চারণ ই অ, রস্যই প্লাস অ, ই অ। ক্লিয়ার? অনেশ্বরের উচ্চারণ ম হয়, অহম অনেশ্বর থাকে, কিন্তু ম উচ্চারণ করতে হবে। তাহলে অন্তর্জকে ইয়া উচ্চারণ হয়। বুঝাচ্ছে? বুঝাচ্ছে? হ্যাঁ। ব ফলাকে অ উচ্চারণ হয়, ব ফলা স্বাগত। হ্যাঁ, দন্ত স্বই ব ফলা স অ উচ্চারণ হয় স। হ্যাঁ, আমরা আরো পাবো, প্র্যাকটিক্যালে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু, এই যে বরটা কি ওই নিচে যুক্ত থাকলে? হ্যাঁ, হয় এর উচ্চারণ তিন রকমের হয়ে থাকে। একটা হ উচ্চারণ হ হয়, আর মাত্রাহীন হয় উচ্চারণ অ হয়, বিসর্গের থাকলে তার উচ্চারণ অর্ধ হ হয়, আর কি হয় শুধু বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়। এটা দেওয়া আছে। বিসর্গের সাথে যদি কার থাকলে অর্ধ হ হয়, আর কার না থাকলে হ উচ্চারণ হয়। আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার পরে একদম ক্লিয়ার বুঝতে পারি। তো এই অর্ধ হ এর উচ্চারণটা কেমন হবে? সেটাই আমি বলেছি, প্র্যাকটিক্যালে গেলে ক্লিয়ার বুঝতে পারবো। প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে। হরে কৃষ্ণ। ঠিক যেমন আমরা বলা হয়েছে সংস্কৃত উচ্চারণ এর ক্ষেত্রে প্রত্যেকটি অক্ষর এবং প্রত্যেকটি যুক্ত বর্ণ উচ্চারিত হবে, কিন্তু বাংলায় তা হয় না। সেজন্য প্রত্যেকটি কথা ওই অক্ষর আর যুক্ত বর্ণের মতো খেয়াল করে শুনতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রভু এই দুটো ভালো বুঝলাম না। ওই যে বিসর্গ, বিসর্গ। ওর আগের আরটা বিসর্গ আছে দেখেন? হ্যাঁ, অর্ধ আমি একটু দেখাই দেবো, হ্যাঁ, দেখাই দেবো। এই যে যখন লাইনের শেষে যখন বিসর্গ থাকে তখন সেটা অর্ধ হয়, অর্শ আর যখন লাইনের ভিতরে থাকে, যখন কার থাকলে অর্থাৎ যখন, আমি এটা ক্লিয়ার করে দেখাই দেবো উচ্চারণে প্র্যাকটিক্যালি গেলে, আর মনে রাখে। প্রথমে কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু মনে রাখে। তারপরে আমরা 3 নম্বর রুলস, যুক্ত বর্ণ ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। কিভাবে? ভেঙে ভেঙে, তাহলে সংস্কৃত উচ্চারণটা ক্লিয়ার হয়। হরে কৃষ্ণ। কেমন সেটা নিচে দেখানো আছে। এই আবার কি বাংলা কি আমার দেখলে আমরা ক্লাসে যেতে না। হ্যাঁ, এখন তো বাংলা গ্রামার নেই বললে চলে।
হ্যাঁ, কিন্তু এত কিছু পড়ায় না। এই পাঠটা বাদ দিয়ে অন্য কিছু পড়ি, রচনা পড়ি, ভাব সম্প্রসারণ, ঠিক আছে, হ্যাঁ সেইগুলো পড়ি। এগুলো 5 মার্ক তো বাদ, ঠিক আছে, এগুলো কি 5 মার্ক 10 মার্কে বাদ, এই পাঠটা বাদ দেয়, পাঠটা কম পাবা, ঠিক আছে। এইভাবে আমাদের চলে, ঠিক আছে। মৃত্যু দ্রবম, হ্যাঁ মৃত্যু দ্রবম, এক জায়গায় মৃত্যুর উচ্চারণ করা হয়েছে। মৃত্যু ম সাথে রিকার আছে, রি দুইটা, একটা আছে রি আর আছে কার, রি সমান সমান রিকার। আচ্ছা, তো আর তার সাথে রয়েছে জ ফলা, যার উচ্চারণ অন্তর্জয়ের সংক্ষিপ্ত, জ ফলা অন্তর্জয়ের সংক্ষিপ্ত রূপ, যেটাকে ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় নাকি জানেন? হ্যাঁ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। অন্তর্জয়ের অন্তর্জ ফলা, জ ফলা বলি আমরা, এটা জয়ের ফলায় উচ্চারণ কি হবে? ইয়, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে ইয় উচ্চারণ হবে, ইয়, ঠিক আছে। প্লাস তারপর আছে রস্যু, রস্যু এর কার আছে রস্যুকার, ক্লিয়ার? মৃত্যু মরি তু ইয়, তারপরে মৃত্যু, মৃত্যু, ঠিক আছে। এই জায়গায় যেহেতু এটা যুক্ত বর্ণ, অর্ধভাবে উচ্চারণ হয়, ক্লিয়ার? একটু বুঝতে পেরেছি? হরে দ্রবম, ধ র সাথে ফলা আছে, র ফলা, ঠিক আছে। তারপর আছে ব, তারপর আছে ব, কিন্তু ওগুলো ক্লিয়ার, নিচেরটা বাঁধবেন, ক্লিয়ার? কি আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? পেরেছি? ঠিক পেয়েছি? হরে কৃষ্ণ। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি যেতে একটু পারি, যেহেতু আমাদের কাছে শিট আছে, যারা অনলাইন আছে স্ক্রিনশট দিয়ে দেবেন, ক্লিয়ার? এই ক্লাস মিস তো অনেক কিছু মিস। আমরা একটা প্র্যাকটিক্যালে চলে যাবো। শ্রীমদ্ ভাগবত গীতাতে যদি আমরা যাই, কি কেন
সেম লিংকে না কেমন সেম লিংকে ওই যে দুজন জয়েন্ট হয়েছে কারণ ওটা তো আপনারই আইডি আমার কয়টা আইডি আপনি ঢোকেন এটা আমি ঢুকতেছি এটা ঢুকতেছি কিন্তু এটা হয় না না ক্রিয়েট নিউ মিটিং এরকম হতে গেল तो फुल दे दे और ইনস্ট্যান্ট দিতে একবার দেবেন নাকি ওইটাই কয়টা দেবেন একটা मैं একটা পর্যন্ত যেটা দেবো ওই 11:30 থেকে হ্যাঁ 11:30 থেকে তো হবে না 11:30 11 আসছে 11 আপনি ওই 11 দিয়ে দেন 11টা থেকে 11টা 11টা থেকে কাউন্ট করবে সমস্যা কিন্তু এখন আবার দুই দিন ওয়েট করা হয় এখন সেভ দিয়ে এখন এই জিনিসটা কপি করে আছে এখন এই হোয়াটসঅ্যাপে দিয়েছে হ্যাঁ কপি হয়েছে একটা তো বললাম বিষয়টি দেখেন দেখেন না এটা তো এরকম হওয়ার কথা না হয় না সব যদি আমার দিচ্ছে হ্যাঁ কি বলে আরে এরকম দেখাচ্ছে কি বলেছে এটা কল ইন দেখাচ্ছে এই লিঙ্কে কিন্তু সেম একই দিন একই লিঙ্ক হচ্ছে একই লিঙ্ক হবে একই লিঙ্ক হবে না এই কেটে দেন কেটে দেন গুগল ইয়েতে আরেকবার দেন দুই নাম্বারটা এক নাম্বার ক্যাশ নিউ মিটিং এ যায় ক্রিয়েট মিটিং লেটার পাই না এই কপি করে এক ঘন্টা হ্যাঁ 1 ঘন্টা কি 1 ঘন্টা হবে না 5:30 আপনাকে বললাম যে এগুলো একটু ক্লিয়ার করে তারপরে আপনি বললেন এটা আমি ভিডিও কয়েকটা দেখছি কিন্তু ওরা তা বুঝতে পারেননি হোস্টিংটা ওরা ক্লিয়ার করে না যে কাউকে হোস্টিং করা যায় কিনা আপনারা আমি না বুঝলেই বলবেন না বুঝতে পারছেন জ্বালার মধ্যে আছে একটা জিনিস তৈরি করতে গেলে সহজ না। এই ad হচ্ছে। এটা কি ad?
আপনাকে অ্যাডমিট ফি ডিওয়াল করে তো কোনো ডিওয়াল এই যে ইউ3 কর দেখে পারে যাচ্ছে অ্যাডমিট তো হয়ে যাচ্ছে অ্যাডমিট দুইজন আছে অ্যাডমিট ওরা নেই ওরা বেরিয়ে গেছে ওটা তো আমি আপনি দেখলাম লিঙ্ক অলমোস্ট ক্রিয়েট করে দিচ্ছেন এইগুলো আমি তো বলি এগুলো আমি করবো এই অ্যাডমিট কি হচ্ছে না আমিও তো ইয়ে দিচ্ছি ওটা পারবে মানে ইয়ে পারবে রিকোয়েস্ট পারবে এই জায়গা থেকে স্ক্রিনের সবাই আমি বললাম এই ল্যাপটপে যে কি সমস্যা হচ্ছে এবার সবাই করে দেয় admin okay wale udah open করে দিলে open করে দিলে সেভ হয়ে যাবে পুরো ওপেন করছেন না ওপেন করে দিলে রোস্ট করতে হয়ে যায় পাঠালে নিচে ওপেন করে দিলে নিচেই লাগবে নিচে এটাই লাস্ট এই আপনি না এড্রেস দিয়ে আগে কি দেবেন হ্যাঁ আগে দিয়ে আপনি রিলিজ দেন আপনি করে হ্যাঁ আমি তো দিতাম তাহলে ওপর যদি সাইডে ওইটা সারা জীবন না বলতে তো দিশা দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না পাবেন আরে বেশি হরে কৃষ্ণ আমাদের টেকনিক্যালি একটু সমস্যা হচ্ছে কৃপা করে এবার আপনারা দেখতে পাবেন হরে কৃষ্ণ কারণ আমার সহকারীরা বেশি ভালো না এক্সপার্ট না হতেও চায় না হ্যাঁ
আমি এই জন্য চাচ্ছি যেন আমি কারো ঘরে ডিপেন্ড না থাকি, যেন কাউকে ফোন দিই না এখন আমি। হরে কৃষ্ণ। তো সকলে আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। এখানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এইভাবে উচ্চারণে দুইটা নিয়ম। একটা হচ্ছে ছন্দ দুই প্রকার, একটা অনুষ্ট্রুক ছন্দ আর একটা ত্রিষ্টুক ছন্দ। কি বলেছে লিখছে না, কোনটা লিখতে হয় বোঝা যাচ্ছে না। একটা আছে অনুষ্টুক ছন্দ আর একটা আছে ত্রিষ্টুক ছন্দ। যেগুলো এরকম দুই লাইনে লেখা থাকে সেইগুলো বলা হয় অনুষ্টুক ছন্দ। অনুষ্টুক 8 মাত্রা, লাইনের প্রথম অর্ধেক 8 মাত্রা, তার পরের অর্ধেক 8 মাত্রা, তার নিচের লাইনের অর্ধেক 8 মাত্রা, তার নিচের লাইনের ডান পাশে গুলো 8 মাত্রা। এটাকে বলা হয় অনুষ্টুপ ছন্দ। ছন্দ ছন্দ দুই লাইনে গুলো অনুষ্টুপ ছন্দ, আর যেগুলো 4 লাইন থাকে সেগুলো ত্রিষ্টুপ ছন্দ। যেগুলো 2 লাইন সেগুলো হচ্ছে অনুষ্টুপ ছন্দ, আর যেগুলো 3-4 লাইন সেটা আছে ত্রিষ্টুপ ছন্দ। ক্লিয়ার? অনুষ্টুকের মাত্রা 8 মাত্রা আর ত্রিষ্টুকের মাত্রা 13 মাত্রা। ওই যে 3 লাইন তো আছে 3 লাইন না, 4 লাইন আছে। না, 3 লাইন শ্লোক আছে তাই 3 লাইন আছে, একটা না দুইটা আছে, ঠিক আছে? ওইটা মানে অনুষ্টুকের মধ্যে উচ্চারণ হবে, অনুষ্টুকের মধ্যে উচ্চারণ হবে। তাহলে দেখাই দেব ওই জায়গায়। তাহলে অনুষ্টুপ ছন্দ কেমন উচ্চারণ হয় সেটা আমাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। যেমন আমি একটু বলে দিই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 32 অক্ষর, 8 মাত্রা করে 16 প্রথম লাইনে, তারপর আছে 8 8 16, মোট আছে 32 মাত্রা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? যে কোনো একটা কিছু শিখতে গেলে কিন্তু কিছু বেস ধরে নিতে হয়। কি বেস ধরে নিতে হয়? বেস না ধরে নিলে সেটা আমরা করতে পারি না। অঙ্ক করতে গেলে একটা সূত্রকে বেস ধরে নিতে হয়। যেমন মনে করি অমুকের টাকা x, ধরে নেওয়া ধরা লাগে লাগে না, করি বীজগণিত। হ্যাঁ, মনে করি x এর মান ধরে নেওয়া হয় y, এরকম ধরে নেওয়া হয় না? ঠিক তেমনই এই জায়গায় একটা বেস ধরে নিতে হয়। সেটা কি ধরবো? হরে কৃষ্ণ মহামন্ত্র। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ক্লিয়ার? এরকম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ, পূর্ণ ভাব বিশাল লাস্টে যোৎসবঃ। এবার মামকা অর্ধ হা, মামকা অর্ধ পেয়েছি, অর্ধ হা পেয়েছি, মামকা। আর যদি যোৎসবঃ, ঠিক আছে, পূর্ণ মামকা আকারের পরে বিশাল, এবং এটা যদি লাইনের ভিতরে থাকে মামকা
পাণ্ডবশ্চ এব কি অকুর্বত সঞ্জয়। বলা আছে তালবাস্যার সাথে চ থাকে, সেই তালবাস্যা বিসর্গের মতো উচ্চারণ হয়। ক্লিয়ার? লেখা নেই, লিখে দিতে হবে। তালবাস্য এবং চ যদি একসাথে থাকে সেই তালবাস্যার উচ্চারণ বিসর্গের মতো হয়ে থাকে। হরে কৃষ্ণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। ক্লিয়ার? কিভাবে যে ধর্মক্ষেত্রে বলে, আমরা আগে মনে করি ভুল করছি, আমিও তো বলতাম, ঠিক না? এখন কি ক্লিয়ার? হরে কৃষ্ণ। প্রভুতা বললে কি ভুল হবে? দৃষ্টিয়াত পাণ্ডবানেকম। দৃষ্টিয়া, ওই যে ওয়া, টয় বার সাথে বা আছে, ওয়া উচ্চারণ। দৃষ্টিয়াত পাণ্ডবানেকম ভূয়ং দুর্যোধনস্তরঃ আচার্যং উপসংগম্য ইয় রাজা বচনম অব্রবীৎ। ক্লিয়ার? দৃষ্টিয়াত পাণ্ডবানেকম ভূয়ং দুর্যোধনস্তরঃ আচার্যং উপসংগম্য রাজা বচনম অব্রবীৎ। পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতিম চুমো। অনেক সময় দেখা যাবে যে অনেক বড় ওয়ার্ড, সেটাকে ভেঙে নিতে হবে, অষ্টক তৈরি করে নিতে হবে, মানে 8 মাত্রা তৈরি করে নিতে হবে। কিভাবে? ওই যে পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম, ওই যে আকার আছে না, আচার্য মহিতিম চুমো। ক্লিয়ার? বুঝতে পারছেন? পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম, এবার ওই যে আকারটাকে আ, আচার্য মহিতিম, টিম মানে সঙ্গে ম, চুমো। চুমো ম না, কারণ হর্ষের পরে অবসর হয় না, অর্ধমাত্রা হয়ে যায়। হর্ষ চিহ্ন চুমো। ভূয়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যন্ধীমতা। ক্লিয়ার? এবার মাতা যে আছে ক্লাসে, বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ। পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতিম চুমো।